ভারতবর্ষে প্রকাশ্যে কুরবানি দেওয়া বন্ধ হয়েছে এবং আপনারাও দাবি করছেন যে ভারতবর্ষের মাটিতে গোহত্যা করা যাবে না, কিন্তু বিরোধীরা এই বিষয়ে সরব হচ্ছেন ব্যবসার দিক থেকে। কি প্রতিক্রিয়া? দেখুন, গোহত্যা ব্যবসা দুটো কিন্তু আলাদা ব্যাপার। বিষয়টা, ম্যাটারটা কিন্তু আলাদা। একটা হচ্ছে আমাদের সমাজ সংস্কৃতিটাকে রক্ষা করা, আর ২ নম্বর হচ্ছে বিজনেস। বিজনেসটা সমাজ সংস্কৃতির উপর দাঁড়িয়ে কিন্তু বিজনেসটা হয়। এবার গোহত্যা বন্ধ করা আজকে প্রথম বলা হচ্ছে এটা নয়। ১৯৫০ সালের আমাদের ভারতীয় সংবিধানের একটা আইন ছিল, সেখানে গোহত্যার করার কিছু নিয়মাবলী ছিল, সেগুলো মানার, সেগুলো এটা রেকটিফিকেশন, মানে পুনরায় আবার উনি উদ্ধার করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেশ ক্রমে এবং তাদের সার্বিক যে আলোচনা ক্রমে এই নির্দেশটা ওনারা কার্যকরী করছেন বা করার জন্য প্রয়াস নিচ্ছেন, যাতে আমাদের সমাজ সংস্কৃতিটা, আর যেহেতু হিন্দু একটা সম্প্রদায়, আমাদের তো হিন্দুস্তান, এটা পাকিস্তান নয়, এটা হিন্দুস্তান, যেখানে হিন্দু নামটা কিন্তু জড়িয়ে আছে। এবার হিন্দুদের গোমাতা আমরা যাকে মা বলে পুজো করি, তাহলে মাকে যে তাকে কাটা, তাকে কষ্ট দেওয়া, তাকে যেভাবে মারা, আমি একটা দেখেছি, একটা মোষ কুরবানির সময় একটা মোষকে শাবল একদম পাথর দিয়ে একদম কাহিল করে তারপরে তাকে কোরবানি দেওয়া হয়। কিন্তু এ তো পৈশাচিক ব্যবহার এবার এইগুলো। এই কারণে আর আজকে আইনটা কিন্তু নতুন নয়। আমাদের সমাজ সংস্কৃতিকে বাঁচাতে গেলে একটা বাচ্চা কি দেখবে, একটা মুসলিম সম্প্রদায়ের বাচ্চা, যারা সনাতনী, যারা যারা আমাদের ভারতবর্ষের মুসলিম যারা বাস করে, তাদেরও সন্তান যেরকম বড় হচ্ছে, শিক্ষা নিচ্ছে, আমাদের হিন্দুদের সংস্কার বা খ্রিস্টানদের, বৌদ্ধদের সবারই সন্তান একটা বড় হচ্ছে, তারা যদি ওইভাবে একটা পৈশাচিক ব্যাপার দেখে, যেটাকে আমরা মা বলে পুজো করছি, তো সেটা তো আমাদের একটা সম্প্রদায়গত একটা বিদ্বেষ ছড়ানোর সৃষ্টি হচ্ছে। কেন, কি দরকার আছে? আমি যদি গোহত্যা নাই করি, অসুবিধা কি হবে? আমার প্রশ্ন সেখানে। আজকে যেমন রাস্তায় নামাজ পড়া, রাস্তা বন্ধ করে, সেটা তো আজকে তো কলকাতা খুব শান্ত, কোনো অসুবিধা তো হচ্ছে না, আর কারো অসুবিধা হওয়ার কথাও তো নয়, সেটাই বলছি।